এই দাদি রাস্তাতে চলার সময় হঠাৎ করে ভাঙা একটা আয়না পেয়ে যায়। আর সেই ভাঙা আয়নাটা বাড়িতে নিয়ে এসে দেয়ালে টানিয়ে দেয়। আর দেয়ালে টানাতেই তার ভিতরে একটা রানীর ছবি দেখা যায়। আর সেই ছবিতে হাত দিতেই এই দাদিকে ভিতরে দিকে টানতে শুরু করে দেয়। আর একটু পরেই এই দাদি আয়নার মধ্যে থাকা রানীর সোনার রাজপ্রাসাদে চলে আসে। আর এখানে এসেই তো দাদি অবাক হয়ে যায়। আর এত সোনাদানা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সোনাদানা সব কিছু নিয়ে সে খেলতে শুরু করে দেয়। আর বড় একটা গহনা সে গলায় পরে নেয়। তারপর সে গহনাগুলো বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে নিয়ে আসার পরেই ঘটে বিপত্তি। প্রতিবেশী দেখেই তো লুপ পড়ে যায়। আর তার স্বামী এই আয়নাটা চুরি করে এখান থেকে নিয়ে যায়। আর চোর আয়না চুরি করার সময় রাস্তায় দাদির সাথে দেখা হয়ে যায়। দাদি অবাক হয়ে আয়নার দিকে তাকাচ্ছিল। দাদির আত্মা আয়নার মধ্যে আটকা পড়েছিল। আর সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আয়নার দিকে তাকালেই সে আয়নার ভিতর থেকে তার খারাপ আত্মা বেরিয়ে আসে। আর সে ভয় পেয়ে যায়। তারপর আয়নার ভিতরে থাকা দাদির আত্মা শয়তানের হাতে আটকা পড়ে যায়। আর শয়তান দাদিকে ধরে ফেলে। আর দাদি ভয় পেতে থাকে। গল্পটি এখানেই শেষ হয়।